বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে একটা জটিল রোগ নিয়ে আলোচনা করতেছি। সেই রোগের নাম হলো গ্রন্থি জ্বর, গ্ল্যান্ডুলার ফিভার। এই রোগের কারণ, এটা এক প্রকার ভাইরাস জাতীয় বীজাণু এর উৎপত্তির মূল কারণ। শিশুদের এই রোগ সাধারণত বেশি হয়। এই রোগ সার্ভিক্যাল গ্রন্থিগুলি আক্রান্ত হয়। জ্বর বা থাকে, অনেক সময় জ্বর বেশি দেখা দেয়। এটা সাধারণত মাম্পস রোগের মতো নয়। মাম্পস রোগের লক্ষণ প্রায় কাছাকাছি, কিন্তু এই গ্রন্থি গ্ল্যান্ডগুলি সাধারণত ফুলে যায় এবং গ্ল্যান্ডগুলি বেশি আক্রান্ত হয়। এটা ছোঁয়াচে রোগ। সাধারণত এর লক্ষণ হলো ইনকিউবেশন এর সময় হলো 1 থেকে 7 দিন। এই 1 থেকে 7 দিন পর্যন্ত শরীরের ভিতরে গুপ্ত অবস্থায় থাকে। এরপরে প্রবল জ্বর দেখা দেয়। জ্বর 102 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়। গলা, গাড় ইত্যাদি লাল বর্ণ এবং ইনফেকশন হতে দেখা যায়। লিভার ও প্লীহা দুইটি সাধারণত বৃদ্ধি হতে দেখা যায়। জ্বর অল্প দিন থাকে, গ্রন্থি ফুলে ওঠে এবং সাধারণত 2-3 সপ্তাহ সময় লাগে। জ্বর সেরে আবার আসে। সার্ভিক্যাল গ্রন্থিগুলিও তখন ফুলে ওঠে। সাথে সাথে চিকিৎসা না করলে গ্ল্যান্ডগুলি পেকে যায়। পাকার পরে ওইখান থেকে কুলক্ষণ দেখা দেয়। এটার জটিল উপসর্গ হলো গ্ল্যান্ড পেকে ফেটে যায়। তখন শিশু অনেক দিন এই রোগে ভুগতে থাকে এবং পরে মারাত্মক আকার ধারণ করে। জ্বর অবস্থায় পুষ্টিকর খাদ্য, তরল খাবার এবং জ্বর সেরে গেলে সাধারণত হালকা জল ইত্যাদি ভাত খাবার দিতে হবে। আমাদের হোমিওপ্যাথিকে এটার ভালো চিকিৎসা আছে। আপনারা আমার কাছে যদি পরামর্শ চান তাহলে আমি পরামর্শ দেব এবং সুচিকিৎসার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই উপকৃত হইতে পারে। আর সাবস্ক্রাইব করে আমার সাথে আপনারা থাকবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।